এই দেখুন, এটা বাবা কালকে নদিয়া থেকে নিয়ে এসছে এই শাকটা। তো আজকে এটা রান্না হবে। আর আমি এটার নাম বলবো না কি শাক, আপনারাই বলবেন। এটা খেতে একটু টক টক হয়, আমি সবার লাস্টে বলবো এটা কী শাক। তো এটা মাছ দিয়ে খাওয়া যায়, অনেক কিছু দিয়ে খাওয়া যায়। আর তো আমাদের আজকে মাছ দিয়ে রান্না হবে না, সর্ষে দিয়ে রান্না হবে। মাছ দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু আমার পতিদেব আবার খেতে পারবে না। না, আমার সামনের জন্য মাছ দেবো না আজকে। রানী চলে এসছে, হয় তাড়াতাড়ি। তো আজকে আমাদের রানী একটু লেট আছে। মন্ত্রী আর পূজা চলে এসছে তাড়াতাড়ি, রানী একটু লেট আজকে আমাদের। তাড়াতাড়ি কর। দাদা ভাই, দিদি ভাই, এই দেখিস তো, এই শাকটা এত উপকারের জিনিস তা বলার কথা নাই। এই যে ফুল, এই যে ফুল আছে এই শাকে, এই ফুলই ফল হবি। ফল হলি পরে আবার বুনাই দিলি পরে আবারও শাক হবি। তা আর এই যে শাকগুলো, এই শাক রান্না করে খালি পারে, যার মুহে রুচি নাই তার মুহে রুচি আসবি। যাকে জ্বর জারি হয় তারা এই শাক রান্না করে খালি রুচি আসে মুহে, তারা ভাত খাতে পারে। এই শাকের কিচ্ছু ফেলবো না, খালি এই ফুলটাই ফেলে দেবো। তা আমি কি করে রান্ধি তোমরা দেখো। এই শাকের সব কিছুই খাওয়া যায়। আমি এখন পর্যন্ত খাইনি। এখনো খাস নাই তো? আজকে খেয়ে দেখবি। আমার বাপের বাড়ি এগুলো লাগায় খুব, আমাদের জমিতেই লাগাতো আগে, আমরা খেতাম, খুব ভালো লাগে এগুলো খেতে। এগুলো নদীয়ার ওইদিকে বেশি। যখন আমাদের জ্বর হতো, কিছু ভালো লাগে না, তখন আমার মা কাকিমা তুলে নিয়ে এসে আমাদের রান্না করে দিত, তখন খেতাম, খুব ভালো লাগতো। আর এটা মাছ দিয়ে করা হয়। তা আজকে মাছ দিয়ে করবো না, আমার ছেলে না হলে খেতে পারবে না, তার জন্য আজকে শুধু সর্ষে দিয়েই রান্না করবো। কি সুন্দর লাগতেছে ফুলগুলো, সেই বন্যের ফুলের মতো লাগতেছে। জোড়া কথা বেরিয়ে গেল কি আজকে কুটুম আসবে মা, আমরা নদীর থেকে বেড়ে আসলাম, এখন কুটুম না আসেনি কি দেখে। কালকে আমি কি করেছি জানিস? কি? আমার শালটা রেখে চলে এসেছি। সৌরভদের বাড়িতে সৌরভ আসবে, ও নিয়ে আসবে। কবে আসবে সৌরভ? ও আসবে। আমার কলে কি ওঠা আমি যাবো যাবো, কই আসো? ঠিক আসবে, যাওয়া যাবো বলো। হ্যাঁ, জীবন আমার কয় কি, আমাকে স্যারে বিয়ে টিয়ে করবি না, কয় কি ও ঠাকুমা আমারও তো কেউ মাইয়ে দিচ্ছে না, তো তুমি ঠাকুর দাদাটা ছাড়িয়ে দিয়ে চলে আসো গে। তাও তো চাইছে তোমার মায়ে না পেয়ে। এই ফুলের বীজটা নিয়ে কি ভাসুর হয় নাকি? শোন, ভাসুর হয় শোনে এটা করছে কিন্তু সেখানে আবার ইটা বসে রয়েছে, সৌরভ বসে রয়েছে। সৌরভের বৌদি আবার কি করছে, বলছে হ্যাঁ তো ছাড়িয়ে দিয়ে আসবে না, সৌরভ বিয়ে করে তুই সে কোন জন ছোট থাকতে তোমার হানে তোমার সাথে আসবে না। মা এবার নদী যে মা দেখলাম, নদী গেলে পরে মনে হয় কি ঠাকুমা হয়ে গেছে, এইখানে মনে হয় না। এত নাতিপুতি আমাদের অনেক, 4-5টা বৌমা আছে এখানে। তো শুধু রাগ হয় না। নদীর শাকে একটু বালি থাকে, ভালো করে না দিলে খাওয়া যাবে না। আমি দৌড়াতে যাই, এই বাবা আমার কড়াইটা দাও। তেলের উপর দিয়ে দেবো সর্ষে, সর্ষেটা পুড়িয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার শাক দিয়ে দেবো। এইবার
লবণ দিয়ে দেবো, আর 1 চামচ হলুদ দেবো। এই যে ডাটাগুলো চিবিয়ে খেলে ভালো লাগে। শাকটা দিয়ে পুরো একদম যে টক পাতা হয় না, টক পাতা রান্না যেরকম গন্ধ বেরোয় পুরো ওরকম গন্ধ বেরোচ্ছে। ভালোই টক হবে মনে হয়। এই দেখো কি সুন্দর রান্না হয়ে গেছে। এই শাকটা পুরোপুরি বাদ দিয়ে কড়াইটা করে নিতে হবে আর মাখতে হবে। আমার দিদিটা প্রথম ওই শাকের নাম বলে নাই, তা আমি তোমাকে বলে দিচ্ছি। এই শাকের নাম আছে টক পালন। তা রানটি সহজ, খাতেই ভালো। রান্না হয়ে গেছে, তো এখানে নামাই দেবো। কতগুলো শাকে কতটুকু আমার মামাদের বাড়ি দেবে না? হ্যাঁ, আমরা তো অতটা খেতেও পারবো না, টক মনে হয় বিশাল না। এই শাকটা আমি কোনদিন খাই নাই, প্রথমবার খাবো। খেয়েছি মা কোনদিন আমি? না, এই শাকটা খাস না। অল্পটুকু নিয়ে দেখি খেতে পারি খুব নাকি। বেশি নিস না। টক টক সেন্ট উঠছে। বিশাল টক। এটা ডাল বা আলু সিদ্ধ দিয়ে খেতে হবে। এমনি ভালো টক, আমি ভাবতে পারি এত টক হবে। পালং শাক আবার টক, অবাক ব্যাপার। তো বাবা নদিয়া থেকে যা যা এনেছে সব কিছু টেস্ট করবো আর সব কটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আজকে হলো টক পালং, কালকে হবে তাল বেগুন। কি বেগুন বলো গো এটাকে? কি বেগুন যে বলে আমার নামটা মনে নেই। তাল বেগুন না চায়না বেগুন? তো কালকে ওই রেসিপিটা হবে, তো অবশ্যই দেখবেন। তারপর একদিন হবে ওই আলুটা। একটু আলু সিদ্ধ হলে বেশ এর সঙ্গে মাখাতাম, জমে যেত, ভালো লাগলো। পুরো একদম অন্যরকম টেস্ট। এই টেস্টটা কোনোদিনও পাইনি এখনো কোনো শাকে। একমাত্র টক শাক আছে যেটা আমরা খুদের ভাতের সাথে খাই, ওইটাতে একটু একটু এই ফ্লেভারটা আছে। আর এই খাবারটা খেতে হবে একদম পুরো গরম ভাতের সাথে ধুমে উঠবে, দারুণ লাগবে।